আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার বান্দা বান্দির দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দির দল, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহকে যদি প্রশ্ন করি কেন আমরা রোজা রাখবো, আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাহাতে তোমরা মুত্তাকি হতে পারো। হাদিস শরীফে আসছে, যদি কোনো বান্দা রোজা রাখে, ফরজ রোজা রাখে, এই রোজা রাখার বিনিময় আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে নিয়ে যান। হাদিস শরীফে আসছে, যেই বান্দা আল্লাহর জন্য রোজা রাখবে, এই রোজা রাখার বিনিময় তার থেকে জাহান্নামকে এত দূরে নিয়ে যাওয়া হয় যেন 100 বছরের পথ এত দূরে জাহান্নামকে নিয়ে যাওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস পেয়ে গেছে মুসলমান, রোজা ছাইরো না, কষ্ট যদি হয় রমজান মাসে রোজা রাখবা, রমজান মাসে বেশি বেশি আমলওয়ালা হইবা, আল্লাহর ভয় অন্তরে নিয়ে চলবা। ও মুসলমান, রমজান মাসে যদি একটা নফল ইবাদত করো, রমজানের বাহিরে একটা ফরজ ইবাদত করার সমান সওয়াব আল্লাহ দান করবে। রমজানের ভিতরে যদি একটা ফরজ ইবাদত করো, আল্লাহ পাক রমজানের বাহিরে 70টা ফরজ ইবাদত করার সমান সওয়াব দান করবে। ও মুসলমান, রমজানে যদি 1 টাকা দান করো, আল্লাহ পাক 1 টাকা দান করার বিনিময় তোমাকে 70 টাকা দান করার সমান সওয়াব লিখে দিবেন। বলি সুবহানাল্লাহ।